ভর্তার এই আইটেমটা কিন্তু যতবারই বাসায় তৈরি করেছি আলহামদুলিল্লাহ ততবারই কিন্তু প্রশংসা পেয়েছি। আর এই ভর্তাটা কিন্তু যদিও সিম্পল কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে একদম সিম্পলভাবে আপনাদেরকে কিভাবে বেগুন ভর্তা তৈরি করবেন সেটাই আমি সিম্পলভাবে শেয়ার করব। প্রথমে কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে বড় সাইজের 2টি পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি শুকনো মরিচ, এখানে 3টি রসুন নিয়েছি, দেশি রসুন, এখানে একটি বড় সাইজের বেগুন নিয়েছি, কতগুলো ধনিয়া পাতা নিয়েছি। আর এই ভর্তাটার প্রসেসিংটা আমি কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমেই বেগুনটা একটা নাইফের সাহায্যে কিন্তু ছোট করে কেটে নিচ্ছি। ভিডিওতে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে আমি কাজটি করছি। আসলে আমরা কিন্তু ভর্তা সবাই কম বেশি করতে পারি, এটা একটু ভিন্ন স্বাদে ভিন্ন স্টাইলে করব। আর এটার টেস্ট কিন্তু একদম হোটেল রেস্টুরেন্টের মতোই হবে। ভর্তা পেলে আমার কিন্তু আর কিছুই লাগে না, আমি কিন্তু প্রচুর পরিমাণে ভর্তা খেতে পছন্দ করি। তো ফাইনালি আমার এগুলো কাটা হয়ে গিয়েছে, এখন আমি একটু পানি দিয়ে ক্লিন করে ধুয়ে নিচ্ছি। যদিও বেগুনে বেশি একটা ময়লা থাকে না, তবুও কিন্তু এটা ভালো করে ক্লিন করে নিতে হবে। এগুলো ধোয়া হয়ে গিয়েছে, এখন কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। এখানে আমি হাফ চা চামচের মতো লবণ, হলুদ গুঁড়া হাফ চা চামচের মতো ইউজ করেছি। আর এটা আমি ভালো করে মেখে একটা সাইডে রেখে দিচ্ছি, 2 থেকে 3 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার চলে এসেছি কিচেনে। একটা কড়াইতে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি। এখানে বেশি একটা তেলের প্রয়োজন নেই, মোটামুটি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ দিলেই হয়ে যাবে। এবার আমি মরিচগুলো ভেজে নিয়েছি, এগুলোতে যেহেতু প্রচুর পরিমাণ ঝাল আছে সেজন্য আমি বেশি একটা মরিচ নেইনি। আপনারা কিন্তু ঝালের পরিমাণটা চাইলে আরও একটু বাড়িয়ে দিতে পারেন বা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করতে পারেন। এবার আমি রসুনগুলো ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটু লালচে করে সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে যাতে সেদ্ধ হয় আপনি হাতের সাহায্যে যাতে ম্যাশ করতে পারেন এইরকম করে নিতে হবে। এরপর কিন্তু আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, আর পেঁয়াজগুলো যেহেতু কিউব করে কেটেছি আর এটা কিন্তু তেলের মাঝে দিলেই খুলে যাবে, দেখতেই পাচ্ছেন। এটাও আমি একদম লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে হলুদ লবণ মাখা বেগুনগুলো। আর আগে থেকে লবণ মেখে রাখলে বেগুন কিন্তু তেলে দিলে আর এটা ফুটে না, এটা সুন্দরভাবে সফটলিভাবে সেদ্ধ হয়ে যায়। অবশ্যই কিন্তু এই স্টেপটি ফলো করবেন। আর সবগুলো রান্না আমি ভাজার সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটেই রেখেছিলাম। ফাইনালি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আমি একইভাবে কিন্তু এই বেগুনগুলো তেল থেকে ছেঁকে নিচ্ছি। এখন আমি 2 থেকে 3 মিনিটের জন্য ওয়েট করছি। 3 মিনিট পর এটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন চলে এসেছি আমি আবারও আপনাদের সামনে। এই যে মরিচগুলো নিয়ে নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে এটা হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। লবণ দিয়ে কিন্তু মরিচটা ভেঙে নিলে দ্রুত ভেঙে যায়, আর এটা যেহেতু মচমচে করে ভেজে নিয়েছি খুব দ্রুতই কিন্তু এটা ভেঙে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি রসুন যেগুলো ভেজে রেখেছি, সাথে আমি ভেজে রাখা পেঁয়াজগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মরিচের সাথে এই যে রসুন পেঁয়াজগুলো মেখে নিচ্ছি, এটাই কিন্তু দিয়ে মনে হচ্ছে ভাত খেয়ে ফেলতে পারবো, কিন্তু আমার তো আরও কাজ বাকি, সেজন্য আরও ধনিয়া পাতাগুলোও মেখে নিয়েছি। এবার আমি মেখে নিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। আর এই যে ধনিয়া পাতার কি যে সুন্দর একটা স্মেল, জাস্ট অসাধারণ। আপনারা কিন্তু এই ভর্তার মাঝে অবশ্যই কিন্তু ধনিয়া পাতাটা অ্যাড করার চেষ্টা করবেন। এখন যেহেতু শীতকাল চলেই এসেছে আর এখন কিন্তু প্রচুর পরিমাণে ধনিয়া পাতা পাওয়া যায়, ধনিয়া পাতার স্মেল কিন্তু ভর্তার মাঝে আমার অসাধারণ লাগে। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। লাস্ট মুহূর্তে অ্যাড করে দিয়েছি সরিষার তেল। ভর্তার মাঝে কিন্তু সরিষার তেলের কম্বিনেশনটা খুব ভালোই যায়। আর আমি কিন্তু আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই এই বেগুনের খোসাটা আলাদা করে ফেলে দিয়েছিলাম। ফাইনালি আমি এটা গরম ভাতের সাথে এখন সার্ভ করব। আর এটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, এটা দেখতে যত লোভনীয় খেতে ততটাই টেস্টি। এইভাবে ভর্তাটি তৈরি করে কিন্তু আপনার পুরো পরিবার একটা বেগুন দিয়ে ভাত খেয়ে ফেলতে পারবে। আর এটা খেতে এত বেশি টেস্টি, বাসায় ট্রাই করে দেখতে পারেন। অনেকভাবেই তো বেগুন ভর্তা করে থাকেন, কিন্তু এভাবে একবার বাসায় ট্রাই করেন, আশা করছি আপনারা অনেক ভালো টেস্ট পাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।